আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 54 নম্বর পৃষ্ঠায় এখানে কাজ 2, 3, 4 আছে। এই তিনটা কাজ সমাধান করে দেখাবো তোমাদেরকে। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব তোমরা যাতে বুঝতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। মানে তুলনা মানে কি, বড় ছোট, এটাকে তুলনা বলা হয়। তো প্রথমে আমাদের কি করতে হবে? সমহর করতে হবে, মানে সমহর করতে হবে। তো ভগ্নাংশ যে এখানে যে দুইটা ভগ্নাংশ আছে, এই দুইটা ভগ্নাংশকে আমাকে সমহর করতে হবে। সমহর ভগ্নাংশ রূপান্তর করার পরে তারপর তুলনা করতে হবে। তুলনা মানে কি? তুলনা মানে হলো বড় কোনটা ছোট, এটা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে প্রথম ভগ্নাংশ কি বলছে, 1/3। দ্বিতীয় ভগ্নাংশ হলো 1/5। তো এখানে দেখো এই হর বলছে সমহর। সম মানে কি? সমান। হর মানে হর, মানে হরগুলো সমান করতে হবে। দেখো এখানে 3, এখানে 5। 3 আর 5 একই হয়েছে না? এক না। তো 3 আর 5 যেহেতু এক নয়, তো এই হরগুলো আমাদের সমান করতে হবে। এটা লসাগুর মাধ্যমে সমান করা হয়। আর এখানে যেভাবে দেওয়া আছে এটা আমরা এভাবেও করতে পারি, ঠিক আছে? মানে গড়গুলোর মাধ্যমে আমরা করতে পারি, সমাধান করতে পারি, ঠিক আছে? যেহেতু এখানে গড় আছে, তো আমরা গড়ের মাধ্যমে সমাধান করবো, লসাগু মাধ্যমে করবো না। দেখো এখানে প্রথম ভগ্নাংশ যেটা আছে সেটা আমরা প্রথমে লিখবো 1/3। এখন দেখো এই প্রথম যে ভগ্নাংশ সেটাতে 1 দ্বারা গুণ করা হয়। আর এখানে যে দ্বিতীয় ভগ্নাংশ আমরা আনবো সেটা আমরা 2 দ্বারা গুণ করব। তৃতীয় ভগ্নাংশ 3 দ্বারা গুণ করব। আর চতুর্থ ভগ্নাংশ আমরা 4 দ্বারা গুণ করবো। মানে লবেও 4 দ্বারা গুণ করব, হরেও আমরা 4 দ্বারা গুণ করব। যেমন এখানে দ্বিতীয় ভগ্নাংশ যেটা, এইটাকে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে গুণফল যা হবে তা আমরা এখানে বসাবো। আবার এই যে এই লবে মানে হরেও আমরা 2 দ্বারা গুণ করে এখানে যা আসবে তা বসাবো। তো এখন দেখো এখানে আমরা দ্বিতীয়, এটা যেহেতু দ্বিতীয় ভগ্নাংশ, 2 দ্বারা গুণ করব। 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, তো এখানে 2 হবে। আবার এই 2 এর সাথে এখানে 3 গুণ করব। 3 দুগুণে কত বলো তো? 6। এবার আসো, এটা 3 নাম্বার ভগ্নাংশ। তো 3 এর সাথে 1 গুণ করব। 3 একে 3। আবার এই 3 এর সাথে এখানে 3 আছে, 3 এর সাথে 3 গুণ করব। 3 3 কত? 9। এবার আসো, এটা 4 নাম্বার ভগ্নাংশ। 4 দ্বারা গুণ করব। 4 এর সাথে 1 গুণ করলে 4 একে 4। আবার এটাও 4 নাম্বার ভগ্নাংশ। 4 এর সাথে 3 গুণ করব। 3 4 কত বলো তো? 12। এটা 5 নাম্বার ভগ্নাংশ। 5 একে 5। 5 এর সাথে আবার 3 গুণ করব। 3 5 কত? 15। এটা 6 নম্বর ভগ্নাংশ। 6 এর সাথে 1 গুণ করলে 6 একে 6। 6 এর সাথে 3 গুণ 3 6 কত? 18। তারপরে দেখো এটা কত ভগ্নাংশ? 7 নাম্বার। 7 একে 7। আবার 7 এর সাথে 6 গুণ করে 6 সাথে কত? 6 আমরা এখানে 7 নাম্বার গড়। 7 এর সাথে 3 গুণ করব। 3 সাথে কত? 21। 8 নাম্বার গড়। 8 এর সাথে 1 গুণ করলে 8 একে 8। আবার এটা 8 নাম্বার গড়। এই 8 এর সাথে 3 গুণ করলে 3 8 কত? 24। এটা 9 নাম্বার গড়। 9 এর সাথে 1 গুণ করলে 9 একে 9। এটা 9 নাম্বার গড়, যেহেতু 9 এর সাথে আমরা 3 গুণ করব। 3 9 কত? 27। তো এখানে 27 লিখব। এটা 10 নাম্বার গড়। 10 এর সাথে 1 গুণ করলে 10 একে 10। 10 এর সাথে 3 গুণ করলে 3 10 30। এই আমার গড়, প্রথম গড় পূরণ করার শেষ, কমপ্লিট। তারপর দ্বিতীয় যে আমাদের ভগ্নাংশ আছে সেটাও আমরা এভাবে কাজগুলো করব। তো এটা তো 1 দ্বারা গুণ করেছে, এটা 2 দ্বারা গুণ করা হবে। দ্বিতীয় ভগ্নাংশ যেহেতু 2 দ্বারা গুণ করা হবে। 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2। আবার 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণে 10। এটা 3 নম্বর ভগ্নাংশ। 3 এর সাথে 1 গুণ করবো আমরা। 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3। 3 এর সাথে 5 গুণ 3 5 15। আসলে তুমি বুঝতে পেরেছো। এবার 4 নম্বর ভগ্নাংশ। 4 এর সাথে 1 গুণ করলে 4 একে 4। আর 4 এর সাথে 5 গুণ 4 5 20। তারপরে এটা 5 নম্বর ভগ্নাংশ। 5 এর সাথে 1 গুণ করলে 5 একে 5। 5 এর সাথে 5 গুণ করলে 5 5 25। 6 নম্বর ভগ্নাংশ। 6 এর সাথে 1 গুণ করলে 6 একে 6। 6 এর সাথে 5 গুণ করলে 5 6 30। তারপরে 7 নম্বর ভগ্নাংশ। 7 এর সাথে 1 গুণ করলে 7 একে 7। 7 এর সাথে 5 গুণ করলে 5 7 35। এটা 8 নম্বর। 8 একে 8। 8 এর সাথে 5 গুণ করলে 5 7 40। এটা হচ্ছে 9 নম্বর ভগ্নাংশ। 9 এর সাথে 1 গুণ করলে 9 একে 9। আর 9 এর সাথে 5 গুণ 5 9 45। এটা 10 নম্বর ভগ্নাংশ। 10 এর সাথে 1 গুণ করলে 10 একে 10। আর 10 এর সাথে 5 গুণ করলে 5 10 50। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আমাদের হর কোথায় সমান হয়েছে দেখো তো। এই ভগ্নাংশের হর এখানে 6 আছে, 6 আছে এখানে নাই। 9 আছে এখানে আছে নাই। এখানে হর 12 আছে, এখানে 12 আছে নাই। এখানে 15 আছে, এখানে হর 15 আছে, হ্যাঁ আছে। দেখো এই 15 এই 15 মিলে গেছে। এই 15 এই 15 মিলে গেছে।
তো আমরা হরগুলো সমান করতে পেরেছি। এখন দেখো এখানে 15, এখানে 15, আর পাইছি কি এখানে দেখি 18 এখানে আছে, নাই। 21 আছে, নাই। 24 আছে কোথাও, হর নাই। 27 আছে, নাই। 30 আছে, হ্যাঁ আছে। তো এই যে এটা মিলে গেছে। তো আমরা প্রথমটা নিব। তো 5/15, এখানে আছে 3/15, এই দুইটা মিলে গেছে। তো আমরা কি লিখবো দেখো, 1/3 এবং 1/5 ভগ্নাংশ হলো। এখন দেখো এখানে কি লিখবো আমরা, প্রথমে কি আছে 5/15, তো আমরা প্রথমে 5/15 লিখবো। তো এখানে লিখবো 5/15, যেহেতু এটা প্রথমে মিলছে তো আমরা প্রথমেটা লিখবো। তারপরে কত, 3/15, তো এখানে লিখবো 3/15। তো হর সেম হয়েছে, এক হয়েছে, দেখছো? এই যে সমহর করতে বলছে, তো আমাদের এখানেও 15 হর, এখানেও 15 হর। এখন দেখো এখানে কোন চিহ্ন হবে, তুলনা করতে বলছে, কোনটা বড়, 5/15 বড় না 3/15 বড়? 3/15 বড়। তো আমরা একটা সূত্র পড়েছিলাম যে হর যদি একই হয় তো লব যে যত বড় হবে সেই ভগ্নাংশই বড় হবে। মানে হর যদি একই হয়, লব যত বড় সেই তত বড়। এখন দেখো এখানে লব কত, 5, এখানে হচ্ছে 3, তো কে বড় বলো তো? 5 বড়। যেহেতু 5 বড়, তো সেহেতু আমরা এদিকে দুইটা মানে কাটার দিয়ে দিব, মানে এদিকে 30 চিহ্নটা দিব, ঠিক আছে? মানে দুইটা কলা যেদিকে থাকবে সেটাই বড়, এটা বোঝায়। তো দুইটা কলা যেহেতু এই ভগ্নাংশ বড়, সেহেতু আমরা দুইটা কলা আমরা এদিকে দিয়ে দিলাম, ধরো মজার চলে কইলাম। তো আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে কি হবে, এখানে হবে মূল ভগ্নাংশটা, যে মূল ভগ্নাংশে যে এই যে 1/3, 1/3 দেখো এই যে 5/15 মূল ভগ্নাংশ কত, 1/3। তো এখানে এই 1/3 লিখতে হবে, মানে হলো 5/15 এর মূল ভগ্নাংশ হলো 1/3। আর এখানে বৃহত্তম চিহ্ন দিব। আর এখানে দেখো 3/15, এই যে 3/15 মূল ভগ্নাংশ কি, 1/5, এই 1/5 লিখবো। আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো এখানে কি বলছে, এখানে ড্যাশ এবং ড্যাশ হলো 3 ও 5 সাধারণ গুণিতক। ড্যাশ হলো 3 ও 5 কি বলো তো, সাধারণ গুণিতক। এখন দেখো ড্যাশ হলো 3 ও 5 সাধারণ গুণিতক, মানে 3 এবং 5 সাধারণ গুণিতক কি বলো তো? এই সাধারণ গুণিতক হলো যে 15 আর এখানে কি 30, এই দুইটা তো মিলছে, মানে 15 এখানে আছে, মানে এ উপর আছে নিচেও আছে, মানে এই ভগ্নাংশে 15 আছে, এই ভগ্নাংশে 15 আছে, মিলে গেছে। এই ভগ্নাংশে 30 আছে, এই ভগ্নাংশে 30 আছে, তো দুইটা মিলে গেছে। তো 15 এবং 30 হলো 3 ও 5 গুণিতক। তো আমরা এখানে কি লিখবো, 15 এবং 30 হলো 3 ও 5 গুণিতক। আবার 3 ও 5 লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু হলো, এখানে আমরা লসাগু করব। লসাগু হলো কত, 15। যেমন এখানে দেখো এই যে 15, এটা আবার এভাবে করতে পারো। 3 আর 5 আমরা লসাগু যদি করি, মানে আমি যদি এখানে 3 আর 5 লিখি, 3, 5 যদি লিখি, 3 আর 5 লসাগু হয় না। তো 3 5 15 গুণ করে দাও, 15 হয়। তো 3 আর 5 লসাগুলো কত হয়, 15 হয়। মানে 3 আর 5 লসাগুলো আমরা 15 পাই, ঠিক আছে? তো এবার আশা করি তোমরা এই 2 নাম্বারটা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে 3 নাম্বারটা কি বলছে। তো তার আগে দেখো, ভগ্নাংশ সমূহের সাধারণ হর সহজে নির্ণয় করার জন্য হরগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু বের করতে হয়। এখন দেখো এখানে 5/6, 1/9 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। আমরা এটা অন্যভাবে করব, তার আগেরটা ছিল একটু সহজ পদ্ধতি। আমরা এটা একটু আরেকভাবে করা যায়, মানে লসাগু আকারে করা যায়। 5/6 এবং 1/9 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। আগে সমহর করতে হবে, তারপর তুলনা করতে হবে, মানে কোনটা বড় কোনটা ছোট। সম মানে কি সমান, আর হর মানে হর, হ্যাঁ, মানে যেটাকে বলে তোমার নিচেরটা বলা হয়, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা 5/6 এবং 1/9, এখন দেখো এখানে কী লিখবো, এখানে ভগ্নাংশগুলোর হর কত বলো তো, 6 এবং 9 না? তো আমরা লিখবো ভগ্নাংশগুলোর হর 6 ও 9, হ্যাঁ, আর 6 ও 9 কি লসাগু, 6 এবং 9 লসাগু করবো আমরা। এখন দেখো এখানে যদি 6,9 লিখি, আমরা এই 6কে 3 দ্বারা ভাগ করতে পারি, 9কে 3 দ্বারা ভাগ করতে পারি। তো 6কে 3 দ্বারা ভাগ করলে 2 হয়, আর 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়, মানে 3 3 9 হয়। 2 আর 3 লসাগু করা যায় না, তো আমরা কী করবো, 3-এর সাথে 2 গুণ করবো, 3 দুগুণে 6, 6-এর সাথে 3 গুণ করবো, 3 কত 18। তো এখানে লসাগু কত হবে বলো তো, 18 হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো এই আমরা যে লসাগু পেয়েছি, এই লসাগু দ্বারা আমরা এই প্রথম ভগ্নাংশ 6 দ্বারা ভাগ করব, এই লসাগু দ্বারা আমরা দ্বিতীয় ভগ্নাংশ 9 দ্বারা ভাগ করব, মানে হর 9 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তো এখন দেখো প্রথম ভগ্নাংশ আমরা যে লসাগু পেয়েছি, লসাগু কী পেয়েছি, 18 পেয়েছি। এই 18কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো। প্রথম ভগ্নাংশের হর কত, 6। তো 18কে 6 দ্বারা ভাগ করবো। দেখো 18 ভাগ কত, 6। 18কে 6 দ্বারা ভাগ করলে 3 হয়, মানে কি 6কে 6, 6 3 বার 3 6 18, 3 হয়েছে। এখন দেখো এই 3 প্রথম ভগ্নাংশের
উপরে লবে গুণ করব, হরেও গুণ করব, ঠিক আছে? লবে গুণ করব, দেখো লব কত 5, হর হলো 6, তো লবে 3 গুণ করব, হরেও কি 3 গুণ করব, মানে হলো আমরা ভাগফল কত পেয়েছি? 3 পেয়েছি। এখন দেখো এই 5-এর সাথে 3 গুণ করে 3 5 কত 15, তো এখানে কত হবে? 15 হবে। আর 6-এর সাথে 3 গুণ 3 6 কত? 18, এখানে হবে 18। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তারপরে দেখো এখানে 18/9, তো 18কে এবার দেখো যে এখানে কি লসাগু 18 বেশি, এই 18কে আমরা দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা ভাগ করব। তো দ্বিতীয় ভগ্নাংশ হর কত? 9, তো 18কে আমরা 9 দ্বারা ভাগ করলে কত হয়? 9 কে 9, 9 দুগুণে 18, 2 হচ্ছে। এই 2কে আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরে উভয় পক্ষে গুণ করব। তো লব কত? 1, 1-এর সাথে 2 গুণ করব এবং 9-এর সাথে 2 গুণ করব। তো 2-এর সাথে 1 গুণ করলে 2 1-এ 2, আর 9-এর সাথে 2 গুণ করলে 9 দুগুণে কত? 18, এখানে 18 হচ্ছে। আসলে এটা বুঝতে পেরেছো। এখন দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কী পেয়েছি আমরা? 15/18 এবং 2/18। দেখো এখানে হরগুলো সমান, 18, এখানেও 18। তো প্রথম সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, একটা পেয়েছি কি? 15/18, আগে 15/18 লিখব, 15/18। দ্বিতীয়টা কী পেয়েছি? 2/18, এই 2/18। প্রিয় শিক্ষিতা, তোমরা কিন্তু এগুলো কিন্তু তোমাদের বইতে লিখে পূরণ করতে হবে, কারণ তোমাদের শিক্ষকেরা বলবে যে এগুলো তোমরা বইতে পূরণ করো। তোমরা যদি আগে বাকি পূরণ করে রাখো, দ্বিতীয়বার কষ্ট করা লাগবে না, ঠিক আছে? তো এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি 15/18 এবং 2/18। যেহেতু এখানে আমরা কী লিখবো? যেহেতু এই লবগুলো লিখবো, যেহেতু আমাদের হরগুলো সমানই, তো আমরা লবগুলো লিখবো। লব কি? 15, যেহেতু 15 বড়, তো আমরা 15 আগে লিখবো আর 2 পরে লিখব। এখন দেখো 15 বড় না 2 বড়? হর যদি একই হয়, লব যেটা বড় সেটাই বড় হবে, তো 15 বড়, 2 কি ছোট, ঠিক আছে? এতএব আমরা এখানে কি লিখবো? এতএব এই 15/2, 15/2 মানে কি বোঝায় আমাদের? এই 15/2 মানে 15/18, এই যে 15/18, 15 মানে কি? 15/18, 15/18 মূল ওয়ার্ড কী বলো তো? এই 15/18 মূল ওয়ার্ড হলো তোমার 5/6, তো এখানে আমরা 5/6 লিখবো। তারপরে 2 ছোটো না? 2/18, এই 2/18 মূল ওয়ার্ড কী বলো তো? মানে মূল ভগ্নাংশ হলো 1/9 না? মানে যে 1/9 না, 1/9 লিখবো আমরা, ঠিক আছে? তো 5/6 বড় 1/9 থেকে, ঠিক আছে? এই তো 5/6 বড় 1/9 থেকে। তো এটা হলো তোমার 3 নাম্বার। এবার আসো 4 নাম্বার সমাধান করব। 3/8, 1/24 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তো এখন আমরা প্রথম সমহর করব, তারপরে তুলনা করব। তো প্রথমে আমরা 8 এবং 24-এর লসাগু করব। তো আমরা লিখব ভগ্নাংশগুলোর হর। হর কী বলো তো? 8 এবং 24, এখানে লিখব 8 আর এখানে কি লিখব? 24। তো ভগ্নাংশগুলোর হর 8 ও 24 এর লসাগু। এখন আমরা 8 ও 24-এর লসাগু করব। এখানে লিখি আমরা 8, 24, এই দুইটার লসাগু করব আমরা। তো এটা 2 দ্বারা ভাগ যাচ্ছে, 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয়, মানে 4 2 8, আর 24কে 2 দ্বারা ভাগ করলে হয় 12, মানে 12 2 24। এবার দেখো 4ও ভাগ যাচ্ছে, 4কে 2 দ্বারা ভাগ করা যায়, 12কে 2 দ্বারা ভাগ করা যায়। তো 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 2 4, আর 12কে 2 দ্বারা ভাগ করলে 6 2 12। এবার দেখো 2ও 2 দ্বারা ভাগ যায়, 6ও 2 দ্বারা ভাগ যায়। তো এখানে 2 দ্বারা ভাগ করলে 2কে 2 দ্বারা ভাগ করলে 2 1 2, আর 6কে 2 দ্বারা ভাগ করলে 3 2 6। এবার আমরা গুণ করে দিব, 2 2 4, 4 2 8, 3 8 কত? 24। তো এখানে আমরা 24 পেয়েছি। তো এখানে কী লিখবো বলো তো? 24। ওকে, বুঝতে পেরেছো? তো এখানে আমরা লসাগু 24 পেয়েছি। এখন এই লসাগু দ্বারা আমরা এখানে যে হর আছে, হর দ্বারা ভাগ করব। তো লসাগু কত পেয়েছি? 24। এই 24 এখানে 24 লিখবো। এই 24কে আমরা এই হর, এখানে যে প্রথম ভগ্নাংশে হর আছে 8, এই 24কে 8 দ্বারা ভাগ করব। তো 24কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 8 1 8, আর 2 16, 3 8 24, 3 হচ্ছে। তো এখানে আমরা 3 লিখব। এই ভাগফল যে 3 পেয়েছি, এটা আমরা প্রথম ভগ্নাংশের লব এবং হরে গুণ করব। তো লবে গুণ করব 3, হরে গুণ করব কত? 3 3 3 কত বলো তো? 9, 9 লিখব। 3 8 কত? 24, 24 লিখবো এখানে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তারপরে দেখো এখানে দেখো দ্বিতীয় যে ভগ্নাংশটা 1/24, এখানে আমরা লসাগু পেয়েছি কত বলো তো? 24, এখানে আমরা 24 লিখব। এই 24কে আমরা এখানে হর কত? 24, এই 24 দ্বারা ভাগ করব। 24কে 24 দ্বারা ভাগ করলে কত হয়? 1 হয়। 24কে 24 দ্বারা ভাগ করলে 1 হয়, মানে 24 1 24। এই 1 আমরা যে ভাগফল 1 পেয়েছি, এই 1কে আমরা উপরের লবে গুণ করব, হরে গুণ করব। তো এখানে দেখো 1/24 লেখা হয়েছে, এই গুণ লেখা হলো। তো আমরা এই উপরে লবের সাথে 1 গুণ করব, আর হরের সাথেও কি 1 গুণ করব। 1-এর সাথে 1 গুণ করলে 1 1 1, 24 সাথে 1 গুণ করলে 24 1
24। আশা করি বুঝতে পেরেছো। তো এখন কী করবো, সমর বিশিষ্ট ভগ্নাংশ। সমর বিশিষ্ট ভগ্নাংশ কী পেয়েছি আমরা, এখানে 9/24 পেয়েছি, এখানে 1/24 পেয়েছি। তো 9/24 আগে লিখব, 9/24, তারপরে কী লিখবো 1/24, 1/24 লিখেছি। এখন কি দেখো, যেহেতু এখানে হরগুলো সমান, তো লব যেটা বড় সেটাই বড়। এখন লব 9 বড় না 1 বড়, অবশ্যই 9 বড়। তো 9 আগে লিখবো আর 1 পরে লিখবো, ঠিক আছে। তো 9 যেহেতু বড়, 1 ছোটো। তো এটার মূল অর্থ কি, 9 এই যে 9 যে লব, এই লবের 9-এর মূল অর্থ কি, মূল মানে ভগ্নাংশ কি 3/8 না, এই 3/8 লিখবো, 3/8। 1 এই 1/24, 1/24-এর মূল ভগ্নাংশ কি 1/24 ছিল না, তো আমরা এখানে 1/24 লিখবো। এখন দেখো 3/8 বড় 1/24-এর চেয়ে, এখানে এটা 1/24, 1/24-এর চেয়ে কে বড় বলো তো, 3/8 বড়। আশা করি তোমরা 54 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো খুব ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে 55 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।